আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু নিউ আনাদার রেসিপি। নতুন আরও একটি রেসিপি নিয়ে চলে আসলাম। আজকে আপনাদেরকে একদম সহজভাবে একটা পিঠার রেসিপি তৈরি করে দেখাবো। আপনাদের বাসায় যদি হঠাৎ করে কোনো মেহমান চলে আসে, আপনারা একদম চটজলদি পিঠাটা বানিয়ে দিতে পারবেন। এই পিঠাটা বানানো অনেক সহজ। আমার রেসিপিটি ভালো লাগলে অবশ্যই আমার ভিডিওতে একটা লাইক দিয়ে দিবেন। ওকে, লেটস স্টার্ট দ্য ভিডিও। এখানে আমি 700 ml দুধ নিয়েছি। একটা তেজপাতাকে 4 টুকরা করে দিয়ে দিলাম, আর দিয়ে দিচ্ছি 3-4টা এলাচ। চিনির পরিমাপটা আমি আর বললাম না, চিনি যে যেমন মিষ্টি খেতে পছন্দ করেন ওই হিসাবে দিয়ে নেবেন। সামান্য একটু লবণ দিয়ে দিয়েছি। লবণের পরিমাপ যেন বেশি না হয়, তাহলে ভালো লাগবে না। এই দুধটাকে অনেক সময় ধরে জাল করার দরকার নেই, শুধু একটা বলক আসলেই হয়ে যাবে। বলক চলে আসলে চুলার আঁচ একদম লো করে ঢাকনা দিয়ে ঢেকে আমি রেখে দিব। তারপরে চলে যাচ্ছি নেক্সট স্টেপে। একটা বাটিতে আমি 2টা ডিম নিয়েছি। সামান্য একটুখানি দিয়ে দিলাম লবণ, আর দিচ্ছি 1 চামচ চিনি। যেহেতু শিরাটা অলরেডি মিষ্টি, এজন্য এখানে আর বেশি চিনি দিতে হবে না। এখানে আমি হাফ কাপ দিয়েছি সয়াবিন তেল। তেলটা অবশ্যই দিতে হবে, আর হাফ কাপই দিতে হবে, এর কম দিলে হবে না। তারপরে আমি একটা কাঁটা চামচ দিয়ে এটাকে ভালো করে ফেটিয়ে নিচ্ছি 3-4 মিনিটের মতো। এবার এখানে আমি সুজি অ্যাড করছি। এখানে কতটুকু সুজি লাগবে ওইটা ম্যাটার করে না, ম্যাটার করে এটার ঘনত্বটা কীরকম হবে। প্রথমে আমি এখানে হাফ কাপ সুজি দিয়েছি, তারপরে আমি কিছুটা মিক্স করে নিয়েছি। এখানে আমি আরও কিছুটা সুজি অ্যাড করব। আরও 1 টেবিল চামচ মতো সুজি আমি দিয়েছি। ভালো করে এটার ঘনত্বটা খেয়াল করুন। এটা যখন আমরা 5 মিনিট রেস্টে রাখবো, এটা কিন্তু আরও কিছুটা ঘন হয়ে যাবে। এর বেশি শক্ত যেন এটা না হয়, তাহলে কিন্তু পিঠাগুলা ভালো হবে না। এবার ভাজার জন্য একটা প্যানে আমি তেল নিয়ে নিচ্ছি। তেলটা ভালো করে গরম হলে তারপরে সুজিগুলা দিতে হবে। অবশ্যই তেলটা যেন খুব ভালো করে গরম হয়ে যায়, তারপরে সুজিগুলা দিয়ে নেবেন। আমি হাত দিয়ে নিচ্ছি, আপনারা চাইলে চামচ দিয়েও দিয়ে দিতে পারেন। এবার কিছুটা কালার আসা পর্যন্ত অপেক্ষা করব। হালকা একটু ব্রাউন কালার চলে আসলেই হবে। এটা ভাজতেও খুব বেশি সময় লাগে না, একদম সহজে এই পিঠাটা আপনারা বানিয়ে নিতে পারবেন। চুলা থেকে উঠিয়ে সাথে সাথে গরম শিরার মধ্যে কিন্তু সুজির পিঠাগুলা দিয়ে দিতে হবে। পিঠাটাও গরম এবং শিরাটাও যেন গরম থাকে। অবশ্যই খেয়াল রাখবেন সুজির ব্যাটারের ঘনত্বটা যেন ঠিক থাকে। ঘনত্বটা যদি বেশি হয়ে যায় তাহলে কিন্তু পিঠাটা পরে শক্ত হয়ে যাবে। বাকি পিঠাগুলো আমি ভেজে নিচ্ছি। সবগুলা পিঠাকে আবার চুলার আঁচ লো রেখে 5 মিনিট মতো জাল দিয়ে নিব। 5 মিনিট পরে দেখিয়ে দিচ্ছি পিঠাগুলো কতটা সুন্দর হয়েছে। একদম পুরা শিরাটাকে প্রায় সফট করে নিয়েছে। আপনাদের হাতে সময় থাকলে এটাকে এভাবে আরও কিছুক্ষণ ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিতে পারেন। তারপরে আমি আপনাদেরকে সার্ভ করে দেখাচ্ছি। পিঠাগুলো দেখতেই পাচ্ছেন কতটা সফট হয়েছে। আমার রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ।